করে দিলি কমপ্লিট খাওয়া দাওয়া একবারে খেলিস? আর এই 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 খাবারগুলো নষ্ট হয়ে গেল রে। এই খাবারগুলো কিছু করা যাবে না? কাঠবিড়ালি ফাটবিড়ালিটা এসে খেয়ে নেবে নাকি রাতের বেলায়? পায়রা কালকে সকালে পায়রা খেয়ে নেবে, ওর জঙ্গলি পায়রা খেয়ে নেবে। থাকবে চ, পায়রাগুলো ভরে দিকে চ। চল নিচে যা, চল 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 নিচে যা, চল চল নিচে যা, চল যা, চল নিচে বেলা। ভাই ওকে তাড়ি দিলাম নিচে। এবার আমরা পায়রাগুলোকে সব ভরে দেবো একে একে, নাহলে ও থাকলে অসুবিধা হবে। মাছের খাবার চলে এসছে ভাই, মানে গোটা মাছের যে খাবারটা আছে দেখতে পাচ্ছ, অর্ধেকটা এসছে, অর্ধেকটা পরে আবার আনবো। কেন যে বেশি থাকলে ভাই বেশি বেশি করে খাবার যে নষ্ট হয়ে যাচ্ছে, তো সব চলে এসছে নাকি রে? তো ওই খাবারটা কতদিন যাবে? হ্যাঁ মোটামুটি যাবে কতদিন? 20-25 দিন। 1 মাস ট্রেনে চালিয়ে দে না, নাহলে এই মাসের ভাই খাবারটা প্রচুর দাম। আর সব রকম জিনিস দিয়ে আছে, তুল দিয়ে খাবারটা দেখো ভাই, সব রকম জিনিস দিয়ে আছে। কি কি দিয়ে আছে এর মধ্যে? বাজরা আছে, আর মুসুরির ডাল, আর এই গরমকাল আসছে, গরমকালে যাতে ভালো দম পায় ধরলে এই টাইমে কি খাওয়া যাবে? ভুট্টা, ছোলা, বাজরা এসবই আছে। ভুট্টা, ছোলা, বাজরা এসব। আর ছোলা কি কাঁচাই দিয়ে দিবে না জলে কাঁচা, ভিজিয়ে? কাঁচা। কাঁচাই, হজমের মধ্যে কোনো সমস্যা হবে না? না, আপাতত সবই ভাই ভরে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছ একবারে একে একে সব সারিভাবে ভরে দিয়েছি। আর এই পায়রাগুলো এখন বিক্রি করে দেবো, কেন যে পায়রাগুলো রাখবো না। যে কটা এই পায়রা আবার নতুন ডিম দিয়েছে নাকি রে? হ্যাঁ ডিম টিম দেয়নি আর। আবার নতুন ডিম দিয়েছে, যেখানে বাচ্চাটা ফুটে উঠেছে, আবার পাশে দেখছি ডিম আছে যে উপরেরটাই। ও আগে দিয়েছিল, ওটা ইয়ে হয়ে গেছে। কোনটা? আগে দিয়েছিল, আগে দিয়েছিল? তাহলে একটা বাচ্চা উঠেছে, একটা উঠেনি। ও তার মানে এই ডিমটা ফেলে দিবি? তাহলে তো এটা নষ্ট হয়ে গেছে ডিমটা মনে হয়, ফেলে দিতে হবে ডিমটা। এগুলো ভাই ঠিক করলিস ভাই? এগুলো মানে এই আমাদের মেডিসিন রাখার এগুলো ট্রেগুলো ঠিক করে নিতে হবে তো, নাহলে তো সব ইয়ে হয়ে যাচ্ছে। তো এখন খাবার মিক্সিং চলছে, মানে একে একে আমরা ধরে নাও সব কিছু খাবার নিয়ে আনি, দিয়ে একবারে সব মিক্সিং করে দিলেও, মিক্সিং করে একটু ভালো করে মিক্স করে দেয় হাত দিয়ে। আর তোমার সব রকম দিয়ে সরষা ফরসা দিয়ে সব রকম দিয়ে আমরা একটু মিক্স করে দিই। দেখতে পাচ্ছ একবারে সব রকম দিয়ে মিক্সিং করে দিয়েছি। এটা হলো সূর্যমুখী ফুলের বিচুন, তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। দেখো এটা এটা হলো সূর্যমুখী ফুলের বিচুন। এটা খেলে মোটামুটি ভালো, যে সর্দি ঠান্ডা লাগা এগুলো কিছু হয় না, এগুলো খেলে ভালো দম বাড়ে। আর তোমরা যদি খাবার নিয়ে কোন কি খাওয়াতে হবে পায়রাকে সেই বিষয়ে যদি ভিডিও চাও, তাহলে তাহলে আমরা বলে দেবো যে কী কী খাওয়াতে হবে। সেই ভিডিও চাও তাহলে আমাদেরকে কমেন্টে জানাও। আর পায়রার কোনো রকম সমস্যা হলে, যাবতীয় কোনো রকম সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাও। পায়রার ঘর সবসময় একটা ভাই ভালো পরিবেশ করে রাখতে হবে আমাদের। দেখো মোটামুটি দুটো রড লাইট দিয়েছি আমরা, যাতে পায়রার ঘরটা রাতে ভাই ভালো করে আলো পাওয়া যায়। চাইলে আমরা এখানে একটা ছোটো বাল্বও দিতে পারতাম না, তা না দিয়ে আমরা গোটা পায়রার ঘর বেশি করে খরচা করে ভাই লাইট দিয়ে দিয়েছি, যাতে এই একটু একটু ছোটো ছোটো জিনিসও আমরা দেখতে পারি। রেসারের মধ্যে ভরেছিস কেন? এটা তো রেসার নাম মনে হচ্ছে। সব রেসার, হ্যাঁ সব রেসার, ওইটাও রেসার? ওটা কবে এলো? সব চলে এসছে, হ্যাঁ চলে এসছে সব। ওটা যে একটা পালিয়ে গেছিলো, ওই মালটা কবে এলো? চলে এসছে 4 দিন হলো। 4 দিন হলো। ওই নতুন নতুন এসেছিল, পালিয়ে গেছিলো, আবার নতুন করে চলে এসছে। হ্যাঁ।